অবশেষে কি রাজ্যে প্রাথমিক স্কুলের শিক্ষকতার চাকরি মিলবে? আইনি জট কাটতে চলেছে 11,765 শূন্য পদের নিয়োগে। তুমুল ব্যস্ততা পর্ষদে। সুপ্রিম কোর্টে জমা পড়বে প্যানেল। পর্ষদ সূত্রে খবর, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেলে হাতে হাতে নিয়োগপত্র দেওয়া হবে। প্যানেলে ছাড়পত্র পাওয়ার নিয়ে আশাবাদী পর্ষদ সভাপতি গৌতম পাল। কাল শীর্ষ আদালতে অগ্নি পরীক্ষা পর্ষদের। ভেদ দ্রুত নিয়োগ প্রক্রিয়া চালুর দাবি 2022 টেট উত্তীর্ণদের। দুর্নীতি না হলে নিয়োগে বাধা হবে না জানিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সুপ্রিম কোর্টের নির্দেশের দিকেই তাকিয়ে রয়েছে টেট উত্তীর্ণরা। কিন্তু আমাদের সময় আমাদের 5 বছর বাদে টেট হলো, তাও আমাদের বঞ্চিত করে আবার নতুন একটা টেট নিয়ে নেওয়া হলো। এই কারণে আমরা বারবার রাস্তায় নামছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি অবিলম্বে রক্ষা করার দাবি জানাচ্ছি। পর্ষদ সভাপতির সাথে যখন আমরা দেখা করতে যাচ্ছি, এই সামনের 24 তারিখে কিছুদিন আগেই আমি দেখা করতে গিয়েছিলাম, উনি আমাদের বলেছেন এই নিয়োগ প্রক্রিয়াটা মিটে গেলেই 24 ঘন্টার মধ্যে তোমাদের নিয়ে আমরা ভাবছি সেটা দেখতে পারবে। তো আমরা অবিলম্বে এটা দেখার জন্যই এখন সবাই অপেক্ষায় রয়েছি। তো যদি প্যানেল দেখা যায় স্বচ্ছভাবে হয়েছে নিয়োগ হবে, এই কথা প্রথম থেকেই বলে আসছি আমরা, যে স্বচ্ছভাবে আইন মেনে যদি কোনো নিয়োগ প্রক্রিয়া চলে কোনো আদালত স্টে দেবে না। কিন্তু ওরা তো সেটা করতেই পারছেন না, ওরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারছেন না যে আমরা স্বচ্ছভাবে করছি। লক্ষ পাতার নথি, তাই নিয়ে এখন হাবুডুবু দশা অনুব্রত মণ্ডলের। কেষ্টকে এই নথি পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এই 1 লক্ষ পাতার নথি গরু পাচার মামলা সংক্রান্ত। আর এদিকে বীরভূমে এখনও দলের বড় ভরসা অনুব্রত। কিন্তু কেষ্টকে লোকসভা নির্বাচনের আগে ছাড়া পাবেন? জিনিস করবো, আমি খুব ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব। কোনো কাহিনী শুনবো না, 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো, চুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। নকুলদানা থাকবে, পাচন থাকবে। তুমি যদি মাস্তান হও, আমি ডন। বর্তমান সময়ে বঙ্গ রাজনীতির এক রঙিন চরিত্র অনুব্রত মণ্ডল। গোটা দেশের মতো এ রাজ্যেও লোকসভা ভোটের হাওয়া উঠে গেছে। কিন্তু কেষ্ট মণ্ডলের এই সংলাপ ছাড়া সাম্প্রতিক সময়ে ভোট কেমন যেন ফাঁকা ফাঁকা। তবে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে এবারের লোকসভা ভোট কেষ্ট সংলাপহীন হতেই চলেছে। কারণ কেষ্ট মণ্ডলের জেল মুক্তির সম্ভাবনা আপাতত 20 পাও জলে। চলতি মাসে বীরভূমের নেতাদের নিয়ে বৈঠকে একটা বিষয় কার্যত পরিষ্কার করে দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অনুব্রতকে সামনে রেখেই লোকসভার যুদ্ধে ঝাঁপাবে ঘাসফুল শিবির। আপাতত সাইডলাইন কাজল শেখ। নতুন কোর কমিটিতে তার জায়গা হয়নি। কালীঘাটের বৈঠকের পরই নতুন গেট তৈরি হয়েছে জেলায়, যাতে মুখ্যমন্ত্রীর ছবির নিচে কেষ্ট মণ্ডলের ছবি। আর এই পট পরিবর্তন নিয়ে শুরু থেকেই ছিল রাজনৈতিক তরজা। অনুব্রত মণ্ডল বেরিয়ে আসবে, এরকম আজীবন তাকে রাখা হবে, নিশ্চয়ই বলেছে। সে তো সাংগঠনিক জায়গা থেকে আমাদের দলের জন্য অনেকদিন অনেক কাজ করেছে এবং এখনো যে জায়গায় সেটা দলের জন্য রয়েছে। পিসিভাইপোর ক্ষেত্রে যেমন দিল্লি নরম, অনুব্রতের ক্ষেত্রেও নরম হতে পারে। তাহলে অনুব্রত যদি বাই চান্স ফিরে আসে তখন তো সব ফাঁস করে দেবে। অতএব অনুব্রতকে খুশি করার জন্য এখন উনি কাজল শেখকে বাদ দিয়ে আবার অনুব্রতকেই মাথায় তুলে ধরতে চান। অনুব্রত মণ্ডল যদি জেলের ভেতরে মুখ খুলে দেয় তাহলে তার সাদের ভাইপো আর জেলের বাইরে থাকবে না, জেলের ভেতরে যাবে। তো স্বাভাবিকভাবে অনুব্রত মণ্ডলকে সেই মেসেজটা দিতে হবে। সেই মেসেজ দেওয়ার জন্যই মিডিয়ার সামনে এগুলো উনিই বলেছেন, লিক করে দেওয়ার জন্য। শতাব্দী রায় এসে বলছেন বাইরে। কিন্তু ছবিতে ফিরলেও বাস্তবে ভোটের আগে কেষ্ট মণ্ডলের বীরভূমে ফেরার সম্ভাবনা খুব কম। কারণ তৃণমূল নেতৃত্ব যখন অনুব্রত ছবিকে সামনে রেখে ভোটের যুদ্ধে ঝাঁপাতে তৈরি হচ্ছে, তখন কেন্দ্রীয় এজেন্সিও কোমর বেঁধে নামছে। সূত্রের খবর, বীরভূমের বেতাজ বাদশার বিরুদ্ধে গরু পাচার মামলার বিচার পর্ব শুরু হতে চলেছে আগামী মাসে। সূত্রের খবর, ফেব্রুয়ারি মাসে শেষ হবে গরু পাচার মামলার শুনানি পর্ব। 22শে ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে বিচার প্রক্রিয়া। 4টি চার্জশিট জমা দেওয়া হলেও বিচার প্রক্রিয়া শুরু হয়নি তদন্ত শেষ না হওয়ায়। মামলা সংক্রান্ত 1 লক্ষ পাতার নথি পাঠানো হয়েছে অনুব্রত মণ্ডল ও বাকি অভিযুক্তদের। একাধিক অভিযুক্ত জামিন পেলেও অনুব্রত জামিন পাননি। প্রভাবশালী তকমায় জামিন নাকচ হয় কেষ্ট মণ্ডলের। ফেব্রুয়ারির 22 তারিখ থেকে যদি বিচার প্রক্রিয়া শুরু হয় তাহলে অনুব্রতর পক্ষে ভোটের আগে জেলায় ফেরার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে।
এই অবস্থায় তৃণমূলের পক্ষে ভোট বৈতরণী পার করাটা কি একটু কঠিন হয়ে পড়বে? ওরা ভোটেরই আরম্ভ করে, ওরা নোংরাইটা শুধু বাংলায় নয় সব জায়গায় করে, ওটা আমাদের কিছু বয়ে যাবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।